তেল কিন্তু গরম হয়ে ফুটতে ফুটতে দেখা যায় তেল কিন্তু কড়া থেকে কমে যায়। মাছ যখন ভাজার জন্য দিয়েছে মাছ কিন্তু ভাজা যায় না। মাছ যেমন কাঁচা ছিল সেই রকমই ওই মাছটা কাঁচা রয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, নবীর উম্মতেরা, ও আমার আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনে দেখেন। এমন সময় দেখা যায় বাবা আমার আপনার নবী পৌঁছে যায়। এদিকে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এইরকম করে বাবা দেখা যায় মাছ ভাজতে ভাজতে তেলও শেষ হয়ে যায়। আর তার বাড়িতে যে কাঠগুলো ছিল ওই জ্বালানিগুলো শেষ হয়ে যায়। মাছের আকৃতি কিন্তু পরিবর্তন হয় না। মাছ যেমন কারমাগার সেই রকম কাঁচাই রয়ে যায়। আল্লাহ নবীর দরবারে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা আমার উনুনের কাঠ শেষ হয়ে গেল, তেলগুলো ফুরিয়ে গেল, মাছগুলো ভাজতে লাগলাম, মাছ ভাজা যায় না, যেমন কাঁচা আস্ত মাছ কাঁচাই রয়ে গিয়েছে। ওই সময় আমার নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম আমার নবী এই মাসটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে দেখা যায় পৃথিবীর আগুনকে খারাপ করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সময় জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন এর জন্য আগুনকে হারাম করে দিয়েছে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই বান্দা এক আলহাজি বান্দা, এমনি করে পানি জাহাজ করে হজ করতে আসি, আর সে আল্লাহর কাজী বান্দা, আমার নামে অনেক দরুদ সালাম পাঠ করে, আর মাসটাও কিন্তু জাহাজের সঙ্গে সঙ্গে এই দরুদ সালামে দেওয়ানা হয়ে যায়। এই মাসটা এরকম আস্তে আস্তে এমনি করে মক্কাতুল মুকাররমার কাছাকাছি যখন চলে আসি, আর একজনা জেলে কিন্তু মাছ ধরতে ধরতে ও জালে পড়ে যায়। না না না, ওকে এনে কিন্তু বাজারে বিক্রয় করা হয়। ওই মাছটাকে এমন সময় ধরে এনেছে, আর বাবা আবু বকর, তুমি এই মাছটা কিনে এনেছো, এই মাছটা আমার নবী ভালোবাসার সঙ্গে মহব্বতের সঙ্গে দরুদ পড়াটা মন দিয়ে শুনেছে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের জন্য দুনিয়ার সমস্ত আগুনকে হারাম করে দিয়েছে। আর জোরে হবে না, আল্লাহ দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। তাহলে আমরা যদি নবীর উপরে দরুদ সালাম পাঠ করি, কি গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন না? বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। তো মাহফিলে যখন দরুদ পড়া হয় ওই সময় আমাদের কর্তব্য আমরাও তাড়াতাড়ি এসে যেন সেই সব থেকে বঞ্চিত কেন হব, আমরাও তাড়াতাড়ি এসে বসে বসে শুনবো। অন্যান্য দিন আপনাকে কেউ ডাকবে না, যখন এই মাহফিল শেষ হয়ে যাবে আর এই জায়গায় কোনো আলেম ওলামা আসবে? কি গো, আসবে? কেউ আসবে না। আবার যখন আপনার জলসা হোক, জীবনী হোক, হলে আবার আপনাকে আলেম ওলামারা ডাকবে। তাই যে কোনো জায়গা মাহফিল হলে মাহফিলের প্রথম থেকে গিয়ে বসাটাই হচ্ছে সব থেকে বেটার। কারণ সময় রয়েছে, বাইরে সময় না কাটিয়ে কাজ রয়েছে, ব্যাপার আলাদা, যে কাজটা সেরে তারপরে যায়, একটু এরদেরি হতে পারে, কিন্তু বসে রয়েছেন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প বলার সময় আপনি পাবেন। কিন্তু এ মাহফিলে যে দরুদটা পড়ছি, যে সবটা আল্লাহ দেবেন, এ সব থেকে আমরা বঞ্চিত হয়ে যাব আমার ভাই জানেরা। এদিকে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমার জমিনে তিনি ইবাদত বান্দিগির কথা বলছেন। ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক নামাজ দিয়েছেন 50 ওয়াক্তের,
আর তোমরা সেই নামাজটা আদায় করো। আমি আস্তে আস্তে কমিয়ে কমিয়ে 50 ওয়াক্ত আনলাম না, নামাজটা কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তে এনেছি। আর এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ বলেছেন, হাবিব নামাজ কমালাম, সওয়াব কমালাম না, 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তেরই সওয়াব পাবে। এবার জোরে বলুন। নামাজটা পড়তে হবে কেমন নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে কেমন ইবাদত করতে হবে, নামাজটা কি জিনিস? আল্লাহ নবী বলেছিলেন, ওয়া মাশাবাইকরা বিরাসুনে কিদাম জেনে কিদাম, নামাজ এমন একটা আমল, আমি আল্লাহ পাকের দরবারে মেরাজে গিয়েছিলাম, আমি আল্লাহর সাক্ষাৎ পেলাম, আমি আল্লাহ পাকের দিদার খানা পেয়েছিলাম। ও আমার সাহাবায়ে বেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি আপনার উম্মাতানিদের বলে দেন, কারণ আপনার উম্মাতানিরা পৃথিবীর জমিনে ডাইরেক্ট আমার সঙ্গে সাক্ষাৎ পাবে না, দিদার পাবে না। আমার ভালোবাসার বান্দা বান্দীদের জানিয়ে দেবেন, আপনার সঙ্গে আমার ডাইরেক্ট মেরাজ হলো। আর নামাজের মধ্যে আমি আল্লাহ আপনার উম্মাতের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দেন, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। আমরা একক নামাজ আদায় করব বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নামায় আমালি এমনি করে 10 ওয়াক্তের নামাজের সবটা দিয়ে দেবে, আর 10টা মিরাজের সব আল্লাহ দান করে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজ যে বান্দা বান্দি আদায় করবে, ওই বান্দা বান্দির নামায়ে আমালি আমার আল্লাহ রাব্বুল আলামিন 50টা মিরাজের সওয়াব এবং 50 ওয়াক্তের সওয়াব দান করে দেবে। ও নবীর উম্মাতানিরা, নামাজ হলো এমন একটা ইবাদত যে নামাজকে আমার নবী বলেছেন, এই নামাজ হলো জান্নাতের চাবি। যেমন ঘরের মধ্যে তালা যখন আমরা দরজা দিয়ে বাইরে চলে যাই, আর ওই এমনি করে তালা খোলার জন্য চাবির প্রয়োজন হয়, আর এমনি করে চাবি যদি হারিয়ে যায় তাহলে তালা খোলা অসম্ভব হয়ে পড়ে। আপনি বলবেন তালা আমি ভেঙে দেব, এত সহজ নয় জান্নাতের তালা বাবা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওটাতে বাবা এমন বারকোড রয়েছে, ওই বারকোডটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, সেই বারকোড আপনি যদি নামাজ না আদায় করেন, আপনি আপনার বারকোডটা ভুলে যাবেন, আপনার বারকোডটা থাকবে না। সেই বারকোডটা প্রত্যেক মুমিন বান্দা বান্দীদের আমার আল্লাহ রাব্বুল আলামিন কপালে দান করে দেয়। আল্লাহ যে বান্দা বান্দীরা আমার আল্লাহকে সিজদা করবে, ওই আল্লাহর নামাজি বান্দা বান্দীগণেরা আল্লাহ পাকের জান্নাতের সামনে দাঁড়ানোর সাথে সাথে তাদের বারকোড খানা পাওয়ার সাথে সাথে বাবা আল্লাহর জান্নাতের দরজা খানা খুলে যাবে। আর জোরে হবে না। যদি নামাজ না পড়েন, আল্লাহকে সিজদাই না করেন, কি গো দরজা খুলবে? হ্যাঁ, আল্লাহ বলবে যাও বান্দা জান্নাতে যাও। যখন জান্নাতে আল্লাহ যেতে বলবে, আপনি জান্নাতে যাবেন, গিয়ে দেখছে যে আপনার দরজাই খুলছে না জান্নাতের। জান্নাতের যখন দরজা খুলছে না, তখন আবার আপনি আল্লাহর কাছে আসবেন। আল্লাহ বলবেন কি হয়েছে বান্দা? আল্লাহ বলবেন কি হয়েছে বান্দা? ওই সময় বলবে আল্লাহ আপনি তো জান্নাতই করলেন, কিন্তু জান্নাতের কাছে গেলাম, কিন্তু জান্নাতের দরজাই খুলল না, কি করব? আল্লাহ বলবেন জান্নাতে যাওয়ার জন্য তো একটা বারকোড রয়েছে, সেটা কি তোমার কাছে নেই? তোমার কাছে সে বারকোডটা নেই, সেটা কি? আমার নবী বলেনি as-salatu মিফতাহুল জান্নাহ? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, এটাই হচ্ছে নামাজই হচ্ছে বারকোড। তুমি কি নামাজ পড়োনি? আমাকে সিজদা করোনি? বান্দা সে সময় খামোশ হয়ে যাবে, চুপ থেকে যাবে, কারণ আমি তো নামাজ পড়িনি, আমি তো নামাজ পড়িনি।
ওই সময় আপনি চুপ, আপনি যে মুখ থেকে বলতেও যাবেন না আমি নামাজ পড়েছি, আপনার ওই সময় নামাজের জায়গাগুলো আল্লাহর কাছে জবাব দেবে। আল্লাহ, না এ বান্দা নামাজ পড়েনি, সিজদা করেনি, আমার হাঁটুটা সিজদার জায়গা লাগেনি। অদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আমার আল্লাহ বলবেন ও বান্দারে, আমার দিলেতে এত দয়া এত মায়া, বান্দা তুমি জান্নাতে যেতে চাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতি করে দিলাম, কিন্তু তোমার কাছে জান্নাতি ঢোকার জন্য তোমার কাছে যে বারকোডটা, ওই বারকোডটা তোমার কাছে না। আমি আল্লাহ আমার আর কিছু করার না। ও আমার বান্দা, তুমি যেমন আমল করেছো সেই রকম তুমি আজকে ফল পাবে। আমি আল্লাহ তো ঘোষণা করেছি, তুমি চলে যাও, তোমার জন্য জাহান্নাম অবধারিত। ওই সময় ওই বান্দা বলবেন আল্লাহ আমি তো জুম্মাটা আদায় করেছি, আমি জুমার নামাজ আদায় করেছি। আমার আল্লাহ ওই সময় বলবেন বান্দা তুমি ফরজ নামাজগুলো আদায় করো না, এর জন্য তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, পড়তে হবে। যে জায়গায় তুমি জুম্মা আদায় করেছো, জুমার নামাজ আদায় করার জন্য জাহান্নামে জ্বলে পড়ে চার কারক হয়ে আমি আল্লাহ আমার জান্নাতে তুমি যেতে পারবে। যতটা বাবা তার শাস্তি হবে নামাজ কাজা করার জন্য, নামাজ ছেড়ে দেওয়ার জন্য, ওই বান্দা বান্দিকে বাবা জাহান্নামের আগুনে পুড়িয়ে দেওয়া হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে। ওই বান্দা বান্দি ছটফট ছটফট করবে বাবা। সেই দিন বাবা এমন ভাবে আযাব হবে, একদিন নয় দুদিন নয়, অনেক দিন ধরে ওই বান্দার উপরে আযাব হবে। শেষের দিকে আমার আল্লাহ বলবে না ও জাহান্নাম আমার এই বান্দার জন্য তুমি দাঁড়িয়ে যাও, কারণ এই বান্দা শাস্তি হয়ে গিয়েছে। আমার এই বান্দাটা আমার জুমার নামাজ আদায় করেছে, আমি আল্লাহ আমাকে তো স্বীকার করেছে। আমার আল্লাহ তখন ওই বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করে দিয়ে এই জুমার নামাজ আদায়ের জন্য জান্নাত নসিব করে দেবে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। অনেক ভাই রয়েছে, অনেক ভাই রয়েছে, অনেক বাবাজি রয়েছে, পাঁচ ওয়াক্ত পড়ে না, পড়ে না, হ্যাঁ জুমাটাও পড়তে যায় না। কি গো এরকম আছে না নাই? হ্যাঁ দেখবেন নামাজ চলছে, এই জুমার আজান হচ্ছে, ওই ভাই এদিক থেকে হাটে বাজার ঘুরে ফিরে এসে ঘোরাফেরা হয়ে গেল, ঘোরাফেরা পরে ও বাড়িতে গিয়ে আরামসে ঘুমিয়ে পড়ল। সবাই ছুটে আসছে কিসের জন্য? জুমার নামাজ পড়ার জন্য, যে আজকে আমি কাজটা তাড়াতাড়ি সেরে দিই। আর ও আসছে ঘুমানোর জন্য। সব কাজ বন্ধ করে দিয়ে ভাববে যে রাস্তাঘাটে যদি ঘোরাফেরা করি লোকজন দেখে নেবে, তার থেকে ভালো আমি একটু ঘরের মধ্যে আরাম করি। ভাই দুনিয়াতে তুমি যদি আরাম নিয়ে নাও তাহলে আখিরাতে তোমাকে সাজা নিতে হবে। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা নামাজ যখন আদায় করবে তোমরা এমনি করে দাঁড়িয়ে যাবে নামাজের সময়, দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়ে এমনি করে তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে সদা সর্বদা আল্লাহ পাককে ইয়াদ করবে। কেমন ইয়াদ করবে? আল্লাহ নবী জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তোমরা যখন নামাজে দণ্ডায়মান হবে তোমরা মনে মনে ভাববে যে আমরা আমার আল্লাহ পাককে দেখতে পাই। আর এমনি করে দেখা যায় ফাইল্লাম তাকুন তারাহু,
যখন তোমরা দেখতে পাবে না যে আল্লাহকে আমরা দেখতে পাবি না, ও নওজওয়ানেরা, যুবকেরা, তখন তোমরা মনে করবে না 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 আমার আল্লাহকে আমরা দেখতে পাই না, স্বয়ং আমার আল্লাহ আমাদের দেখে। এই মনোভাব চিন্তা নিয়ে তোমরা যখন ইবাদত বান্দিগি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির মনটা রুজু করার কারণে আমার আল্লাহ ওই বান্দা বান্দির নামায়ে আমালে এক ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে ওই বান্দা বান্দির নামায়ে আমালে 10টা মেরাজের সওয়াব দিয়ে থাকে। আর একটু জোরে বলুন। আমি নামাজ আদায় করছি, হ্যাঁ, আল্লাহু আকবার। আমি জলসায় কখন যাব, কিভাবে যাব, হ্যাঁ, সূরাও পড়ছি, এদিকে ধ্যানটা আমার ওদিকে আছে। এতদূর কিভাবে পৌঁছাবো? আপনি ব্যবসা করছেন, আমি কখন নামাজ আদায় করে আমি তাড়াতাড়ি গিয়ে দোকানটা খুলবো, হ্যাঁ, আপনি কোদাল মারছেন, জমি চাষ করছেন, বাড়িতে গরু পুষছেন, তাড়াতাড়ি নামাজটা শেষ করে আমি ছুটে যাব কোথায়? ঘাস কাটতে, জমি খুঁড়তে যাব। আপনার এই ভাবনা চিন্তা থাকলে আল্লাহর সঙ্গে মেরাজ হবে কি গো? আল্লাহর সঙ্গে মেরাজের সওয়াব পাবেন না। তাই নবী শিখিয়ে দিলেন, তোমরা নামাজ পড়লে ভাববেন আল্লাহ সামনে দাঁড়িয়ে রয়েছেন। একবার জোরে বলুন। আমরা আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখতে না পেলেও রাসূল বলছেন তোমরা মনে মনে করবে আল্লাহ পাক আমাদের দেখছেন। তাহলে আমার আল্লাহ বলবেন, আমার বান্দা যে বলে যে আমরা দেখতে পাই না, আমার আল্লাহ আমাদের দেখছেন, আমি আল্লাহ আমাকে দেখার সওয়াব আমার বান্দার নামাই আমালে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, যখন তোমরা সিজদায় যাবে তখন তোমরা মনে মনে ভাববে আমরা সিজদা করছি ফাঁকা জায়গা নয়, আমরা সিজদা করি আমাদের সৃষ্টিকর্তার কুদরতি কদমে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পা যখন ধরে নেবেন, আপনি যখন দেখবেন আপনার ভুল যতই হোক না কেন, হাত জড়ো করলেই ওই মানুষটা বলবে, আমার কাছে হাত জোড় করেছে, হাত জোড় করেছে, ভাই ক্ষমা চাইছি আপনার কাছে, আমি অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা করে দেন। অটোমেটিক আপনার অন্তরটা ফেটে যাবে। হ্যাঁ, আর আল্লাহ তো আপনার অশেষ রহমতওয়ালা, মেহেরবান। আল্লাহর কাছে আমরা যখন মনে মনে ভাববো আল্লাহর কুদরতি কদমে সিজদা করি, আমাদের পাহাড় পাহাড় গুনাহগুলোকে আল্লাহ ওই সিজদার মাধ্যমে মাফ করে দেবেন। একবার জোরে বলুন। সব রাস্তা আল্লাহ রেখেছেন, কিন্তু আমরা সেই রাস্তাগুলো নিতে পারি না। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, দুনিয়া দুনিয়া করে দেওয়ানা হয়ে যান না। আমার আম্মা জানদের একটা বাহানা, কারণ আমাদের তো জুমা নেই, আমরা কি করব? যাক, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করতে পারি না। ও আমার আম্মা জানেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনাদের মতো সহজ রাস্তা নেই জান্নাতের। সব থেকে সহজ রাস্তা হলো জান্নাত পাওয়ার। মা বোনদের, ও আমার আম্মা জানেরা, আপনারা পরনিন্দা পরচর্চা করবেন না, আপনারা গালমন্দ করবেন না, আপনারা এমনি করে এর কথা ওকে লাগাবেন না। আপনারা আপনাদের নিজের যৌবনটাকে বাঁচিয়ে রাখবেন, নিজের স্বামীর কথা মতো চলবেন। স্বামী যদি অন্যায় পথে চলে, আপনারা মা আপনাদের কর্তব্য হলো আপনাদের স্বামীদেরকে বোঝানো। এমনি করে আপনার স্বামীটা যদি নামাজ না আদায় করে, আপনার স্বামীকে বারে বারে বলবে, ও আমার স্বামী, আমি নামাজ আদায় করি। এমনি করে দুনিয়া জমিনে দুজনে আমরা আনন্দ উপভোগ করে চললাম, কিন্তু ইন্তেকালের পরে কি আমরা এক জায়গা হব না? স্বামী ওই সময় বলবে, না না না, এক জায়গায় হব। কি করে হবে? কারণ আমি নামাজ আদায় করি, তুমি তো নামাজ আদায় করো না। ও আমার স্বামী, আমি যদি নামাজ আদায় করি, আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দেবে। ওই সময় স্বামী যদি বলে যে তুমি কি আমাকে নিয়ে যাবে না জান্নাতে, ওই সময় আপনার রাস্তা রয়েছে, আমি কি করে তোমাকে জান্নাতে নিয়ে যাব? কারণ তোমাকে নামাজ আদায় করতে আল্লাহ বলেছে, আমিও বলেছি, কিন্তু তুমি নামাজ না আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত কিভাবে দেবে? এটা তো আমার মাথায় আসে না। ও আমার স্বামী, নামাজ আমরা একসঙ্গে আদায় করব, এমনি
করে আমি নামাজ আদায় করে তুমিও করো। আমার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসা কবুল করে নিয়ে জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে এক জায়গা জান্নাতি করে দেবে। কি গো আমরা চাই না পৃথিবীতে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে এখানে যাব ওখানে যাব, যদি ছেড়ে চলে গেল কোথায় গিয়েছিলে? শ্বশুর বাড়ি গিয়েছিলাম, তোমার বাবার বাড়ি। হ্যাঁ বলে তুমি গেলে আমাকে ছেড়ে গেলে? যদি বলে কোথায় গিয়েছিলে? এই গিয়েছিলাম তোমার বোনের বাড়ি। হ্যাঁ ঘুরতে ঘুরতে ঢুকে গেলাম, এই তুমি আমাকে নিয়ে গেলে না? উরি তুমি ওই জায়গায় যাবে, ভালো জিনিস একসঙ্গে যাবে, তুমি আমাকে ছেড়ে কি করে গেলে? কোথায় গিয়েছিলে? মালদা গিয়েছিলাম। কোথায়? ও মুখ জায়গায় বিরিয়ানি খেতে নিয়ে আসলে, বিরিয়ানি নিয়ে আসলো, ও আমাকে সঙ্গে নিয়ে যেতে, আমিও যেতাম সেখানে খেতাম। কি স্বামী স্ত্রীর মেল মহব্বত! কি গো হ্যাঁ। আর এই দুনিয়াতে এত মেল মহব্বত কতদিনের? 35-40 বছরের, তার বেশি নয়। কি ভুল বলছি? আপনি 20-25 বছর বয়সে বিবাহ করছেন, 60-70 বছর এখন গড় অনুপাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এদের গড় অনুপাত ধরে নেন 50 বছর গড় অনুপাত। কারো 60-70-80 যায়, কিন্তু ম্যাক্সিমাম মৃত্যু হচ্ছে 40+। তো গড় অনুপাত এখন দেখাচ্ছে আপনার 50 বছর, 55 ধরে নেন, 60 ধরে নেন, তাহলে কত? 40-45, খুব জোর 50 সাংসারিক জীবন, তার তো বেশি নয়। এতেই যদি আমাদের এত মধুর মিল মহব্বত, হ্যাঁ আর বাকিটা নয়, আর বাকিটা নয়। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মানিকেরা, একটু খেয়াল করে শুনে কেদার জেনে কেদার। স্বামী এমনি করে বাবা বিভিন্ন চিন্তা ভাবনায় অন্যায় কাজ করে নিতে পারে। আমার আম্মা জানেরা তারা বাড়িতে বসে বসে লক্ষ্য রাখতে পারে, না 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 আমার স্বামীটা নামাজ আদায় করে না, আমার স্বামীকে আমি নামাজ ধরাবো। ও আমার আম্মা জানেরা, আপনার স্বামী যখন নামাজ আদায় করবে আপনার কথায় মনে রাখবেন, আপনি একমাত্র আপনার স্বামী নামাজ আদায় করার কারণে যে নেকিটা পায়, আপনার কথার জন্য নামাজ ধরেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামী আপনার কথা মেনে নিয়ে সে নামাজ আদায় করবে, আপনার স্বামী যতটা নেকি পাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীর নামায় আমালে ততটা নেকি দান করে দেবে। একটু খেয়াল করে শুনে কেদান জেনে কেদান। অনেক মায়ের স্বামীরা সুদের টাকা ছাড়ে। ও আমার আম্মা জানেরা, আপনাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, এমনি করে আপনাদের ডর রয়েছে, আপনারা সজাগ করে দিন আপনাদের স্বামীদেরকে, কারণ আপনার স্বামী এমনি করে সুদের ব্যবসা করে। মাওলানা বলেন না না না, স্বামী কোথা থেকে খাওয়াচ্ছে স্ত্রীদেরকে উত্তর জবাব দিতে হবে না। আপনি এমনি করে যখন দেখছেন আপনার স্বামীটা হারাম পথে রয়েছে, হারাম ব্যবসা করে, ও আমার আম্মা জানেরা, আপনার কর্তব্য রয়েছে, আপনার দায়িত্ব রয়েছে, আপনার স্বামীকে বলবেন অমুক দিন গোশত খাবো, আপনার স্বামীকে অর্ডার করে দিলেন অমুক দিন মাছ খাবো, আপনার স্বামীকে অর্ডার করে দিলেন, আপনি আপনার স্বামীকে অর্ডার করে দিলেন, ও স্বামী আজকে বাড়ি এমনি বাজারে যাচ্ছেন, ফলমূল নিয়ে আসছেন আর সাথে কাজু নিয়ে আসবেন। কি ভুল বলছি? সব অর্ডার করতে পারে, এদিকে স্বামী হারাম পথে চলতে এটা নিষেধ করতে পারে। এই জায়গায় বাধা, কারণ ও যদি আবার হারাম পথে না চলে তো এনে কোথা থেকে দেবে? তাহলে তুমিও হারাম খাচ্ছ জেনে শুনে, তুমি আবার কোথায় ছাড় পাবে? তোমাকেও স্বামীর সঙ্গে সোজা কোথায় যেতে হবে? একবারে জাহান্নামে, কোনো ছাড় নেই। অদুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, একটু খেয়াল করে শুনে কেদার। দুনিয়া জমিনে আপনি ভালো মন্দ খান, আপনি মনে রাখবেন আপনার শরীরটা কোনো কাজে দেবেন না। আপনি হারাম খেলে আপনার শরীরটা গলে পচে ছারখার হয়ে যাবে। আর আপনি যদি হালাল খান, আপনার হালাল খাওয়ার জন্য আপনি আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ আপনি হলেন আল্লাহর নেককার বান্দা।
আপনি আল্লাহর নেককার বান্দা বান্দি হওয়ার জন্য গো আপনার ইন্তেকালের পরে যখন আপনাকে কবরে দাফন করে দেয়া হবে আমার আল্লাহ ওই বান্দা বান্দির শরীরটাকে হারাম করে দেবে মাটিকে খাওয়ার জন্য। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দিকে মাটি হারাম আয়েশ করে লাগবেন বাবা। যে বান্দাটা নামাজ আদায় করবে না, হারাম ভক্ষণ খাবে, এমনি করে হারাম জিনিস খাবে, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে ওই বান্দার কবরের লাশটা বাবা পচন ধরতে থাকবে। ও নবীর উম্মত উম্মাতাদিনা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব বক্তৃতা শুনলেন, নামাজের কথা শুনলেন। নবী সাহাবীরা মক্কাতুল মুকাররমা জমিনে তারা জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের পর দিন দেখা যায় খানায় কাবা বাইতুল্লাহ শরীফের চাতানখানা নামাজিতে ভরপুর হয়ে যায়। জোরে হবে না? খানায় কাবার চাতান ভরে যায়। এদিকে যারা মুসলমানদের শত্রু কুফফার কুরাইশ, ওদের মনটা কি হবে? ওরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। কি গো? কারণ দিনের পর দিন এদের সংখ্যা বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং মুহাম্মদ যে নামাজ এনেছে আবু জেহেল তো মানছে না। আবু জেহেল বলে আমি সবাইকে এটাকে হাতিয়ার করে বললাম, সময় একটুও লাগেনি, এত কিছু দেখে এসেছে, এটা বিশ্বাস করা যায় না। আমি বিশ্বাস করি না, ওরা সবাই বিশ্বাস করে মুহাম্মদকেই মেনে নিচ্ছে। একবার জোরে বলুন। দলে দলে তার সঙ্গে আবার খানায় কাবার চাতানে নামাজ আদায় করছে। ওর হিংসা হচ্ছে। কি গো, হিংসা হবে না? ওর বিশাল রাগ হবে। আমি যদি আপনাকে কোনো কাজে বাধা দিই আর আপনি যদি গিয়ে সেই কাজটাকে মেনে নেন, তার পক্ষপাতী হয়ে যান, অটোমেটিক রাগ ধরবে, ধরবেই রাগ, এটা স্বাভাবিক। এদিকে খানায় কাবার চাতান ভরে যাচ্ছে, খুশি কে হবে? আল্লাহ খুশি হবে। ভাই, আপনাদের ইনায়েতপুর মসজিদটা কি গো, ছোট না বড়? একতলা না দুতলা? হ্যাঁ, দোতলা। কেন করেছেন? কি জন্য? কই লোক অনেক? আমি তো নামাজ আদায় করলাম, নামাজ পড়লাম, কিন্তু দেখি 2 কাতার 1.5 কাতার কি পুরো ফাঁকা। আবার দুতলা কেন প্রয়োজন হয়েছে? হয়েছে জুমার জন্য। কি জুমা পড়ার জন্য? শুধু জুমাই পড়বো আমি, 5 ওয়াক্ত নামাজ আদায় করব না? হ্যাঁ, আমরা কি সাক্ষী দেব? খোদার ঘর মসজিদই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আমার আপনার জন্য খোদার ঘর মসজিদই দাঁড়িয়ে যাবে। আল্লাহ এরা দান করেছে, দান করতে দ্বিধাবোধ হয়। আল্লাহ এরা মসজিদ দিয়েছে, কিন্তু আমি মসজিদ বিরান হয়ে রয়েছি, ওরা নামাজ পড়তে আসে না। আমার পেট ভরে না, আমার পেট ভরে না, আমাকে একটু খাবার দিয়ে রেখে দেয়। আপনাকে আমার বাড়ি নিয়ে যাব ভাই, বসে বসে থাকবেন। আপনি খাচ্ছেন 200 চালের ভাত, 200 গ্রাম চালের ভাত, কি আপনাকে আমি দিয়ে দেব 25 গ্রাম চালের ভাত, প্রত্যেক দিন খাওয়াবো। থাকতে পারবেন? হ্যাঁ, বলবে মাওলানার বাড়ি থাকা না থাকা সমান, পালাবেন। হ্যাঁ, তো আপনি এই মসজিদ দিয়েছেন এত বড়, তো ওনার মন চাইছে 1 কেজি চালের ভাত খাবে মসজিদ। মানে কি, যত কাতারে লোক রয়েছে, না হলেও আপনার নিচের তালাতে তো ভরপুর প্রয়োজন। কি গো, আছে না? নাই, নিচের তালাটাই ভরছে না, যে অর্ধেক পেট খেলেও বাঁচতে পারবেন, ভালো লাগবে, শরীরটাও ভালো।